সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে কয়েকটি ভোকাবুলারি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব এবং এই ভোকাবুলারি দিয়ে আমি কয়েকটি বাক্য তৈরি করে আপনাদের দেখাবো। প্রথমে আছে ইট। ইটের বাংলা অর্থ হচ্ছে খাওয়া। ইটের তিনটি ফর্ম রয়েছে: ইট, অ্যাট, ইটেন। ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অ্যাট হচ্ছে পাস্ট ফর্ম, ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। এখন আমি একটি বাক্য তৈরি করব, আমি আপনার সাথে ভাত খাই। ভাত কে খায় তাকে সাবজেক্ট হিসেবে সর্বপ্রথমেই বসাতে হবে। ভাত খাই আমি, আই। এরপর হচ্ছে খাওয়া, আই ইট। আই ইট কি খাই? ভাত, আই ইট রাইস। আই ইট রাইস আমি ভাত খাই। কার সাথে ভাত খাই? আপনার সাথে। উইথ ইউ। উইথ ইউ আমি আপনার সাথে ভাত খাই। আই ইট রাইস উইথ ইউ। আই ইট রাইস উইথ ইউ আমি আপনার সাথে ভাত খাই। পরবর্তীতে আছে রাইট অর্থ লেখা। রাইটের তিনটা ফর্ম: রাইট, রোট, রিটেন। রাইট, রোট, রিটেন। এখন একটি বাক্য তৈরি করতে হবে। বাক্যটি হচ্ছে, সে একটি চিঠি লিখেছিল। চিঠি কে লিখেছিল তাকে খুঁজে আগে বের করতে হবে এবং সর্বপ্রথমে তাকে বসাতে হবে। সে একটি চিঠি লিখেছিল, হি। চিঠি লিখেছিল তার মানে চিঠিটি আগে লেখা হয়েছে। এই বাক্যটি হবে পাস্ট টেন্সের একটি বাক্য। হি রোট। সে একটি চিঠি লিখেছিল, হি রোট। হি রোট সে লিখেছিল। কি লিখেছিল? একটি চিঠি। হি রোট আ লেটার। সে একটি চিঠি লিখেছিল, হি রোট আ লেটার। হি রোট আ লেটার সে একটি চিঠি লিখেছিল। পরবর্তীতে আছে ডু। ডু এর বাংলা অর্থ হচ্ছে করা। ডু এর তিনটা ফর্ম: ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান। ডু দিয়ে একটি বাক্য তৈরি করব। সে আগামীকাল কাজটি করবে। সে আগামীকাল কাজটি করবে। কাজটি কে করবে তাকে সাবজেক্ট হিসেবে এখানে বসাতে হবে। কাজটি করবে সে। সে ইংলিশ হলো হি অথবা সি। স্ত্রীবাচক বুঝালে সি, পুরুষবাচক বুঝালে হি। তো সে আগামীকাল কাজটি করবে, হি। সে কাজটি এখনও করে নাই, আগামীকাল করবে সেই কথা আজকে বলছে। তার মানে এই বাক্যটি হবে ফিউচার টেন্সের বাক্য। ফিউচার টেন্সের বাক্য হলে অক্সিলারি ভার্ব হিসেবে উইল ব্যবহার করতে হবে। হি উইল। হি উইল ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করবে। কবে করবে? আগামীকাল, টুমরো। হি উইল ডু দ্য ওয়ার্ক টুমরো। হি উইল ডু দ্য ওয়ার্ক টুমরো সে আগামীকাল কাজটি করবে। এরপরে আছে গো। গো এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া। গো এর তিনটি ফর্ম: গো, ওয়েন্ট, গন। গো, ওয়েন্ট, গন। গো দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। বাক্যটি হলো, তারা নিয়মিত স্কুলে যায়। স্কুলে কে যায় তাদেরকে সাবজেক্ট হিসেবে প্রথমেই ব্যবহার করতে হবে। স্কুলে যায় তারা, দে। দে গো টু স্কুল। দে গো। তারা যায়। কোথায় যায়? টু স্কুল। তারা স্কুলে যায়, টু স্কুল। দে গো টু স্কুল রেগুলারলি। তারা নিয়মিত স্কুলে যায়।
তারা নিয়মিত স্কুলে যায়। দে গো টু স্কুল রেগুলারলি। দে গো টু স্কুল রেগুলারলি। তারা নিয়মিত স্কুলে যায়। পরবর্তী ভোকাবুলারিতে আছে ব্রেক। ব্রেকের বাংলা অর্থ হচ্ছে ভাঙ্গা। ব্রেক, ব্রোক, ব্রোকেন তিনটি ফর্ম। ব্রেক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ব্রোক পাস্ট ফর্ম, ব্রোকেন পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন একটি বাক্য তৈরি করতে হবে। বাক্যটি হলো চেয়ারটি ভেঙ্গো না। ভেঙ্গোনার ইংলিশ হচ্ছে ডোন্ট ব্রেক। ডোন্ট ব্রেক। ডোন্ট ব্রেক ভেঙ্গো না। কি ভেঙ্গো না? চেয়ারটি। ডোন্ট ব্রেক দ্য চেয়ার। চেয়ারটি ভেঙ্গো না। ডোন্ট ব্রেক দ্য চেয়ার। চেয়ারটি ভেঙ্গো না। ডোন্ট ব্রেক দ্য চেয়ার। আজকের ভিডিও লাস্ট ভোকাবুলারি হচ্ছে কাম। কামের বাংলা অর্থ আসা। কাম, কেম, কাম। কাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কেম পাস্ট ফর্ম, কাম পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন একটি বাক্য তৈরি করতে হবে। তুমি এখানে নিয়মিত আসবে। এখানে কে আসবে তাকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। তুমি আসবে, ইউ। ইউ যেহেতু এটা ফিউচার টেন্সে একটি বাক্য হবে, তুমি আসবে, ইউ উইল। ইউ উইল কাম। ইউ উইল কাম। তুমি আসবে, ইউ উইল কাম। তুমি আসবে। কোথায় আসবে? এখানে, ইউ উইল কাম হিয়ার। তুমি এখানে আসবে। নিয়মিত, রেগুলারলি। এই হচ্ছে সেন্টেন্স। ইউ উইল কাম হিয়ার রেগুলারলি। ইউ উইল কাম হিয়ার রেগুলারলি। তুমি এখানে নিয়মিত আসবে।